পীর আর বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতেরই দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা তুমি সারা কে আছে আমার আরে তুমি যদি মাফ না করো যাইবো আমরা কারো দারে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার হায় নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বাজানো ওই আল্লাহ তাআলার এই জবান দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যেন আমাদের অসুবিধা না হয় আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে হাদিসে কুদসি দিয়া জানায়া দেয় আমার দয়াল নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়া এবং আখিরাতে একটা না দুইটা না 10-10টা নিয়ামত প্রদান করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত দান করে ও বাবা আপনাদের এলাকার মানুষ যখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দেখবেন তাকে ঢাকা মেডিকেল ল্যাবে বড় বড় হসপিটালে নিয়া অক্সিজেন মাস্ক লাগায়া ওই মানুষটারে কত সুন্দর রাইখা দেয় যদি অক্সিজেন মাস্ক লাগায় 20,000 থেকে শুরু করে 1,25,000 টাকার মতো খরচ হয় কারণটা কি কারণ অক্সিজেন দিয়া তারে বাঁচায়া রাখবে কিন্তু আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেই 2 নাম্বার রিজিক বাড়ায়া দেই 3 নাম্বার রোগ দূর কইরা দেই 4 নাম্বার অভাব দূর কইরা দেই 5 নাম্বার তুমি যদি কোনো মুসিবতের মধ্যে থাকো আমি তোমার মুসিবত দূর কইরা দেই ও বাবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ যদি বিপদ দূর করে আমার আল্লাহ যদি মুসিবত দূর করে আমার আল্লাহ যদি বান্দার কামাই রুজিতে বরকত দেয় আমার আল্লাহ যদি রোগ থেকে মাফ করে আল্লাহ যদি হায়াত বাড়ায়া দেয় আমি জানতে চাই ও পাইকপাড়ার ভাই বাবারা আমরা বেশি বেশি ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই হে আমার পাইকপাড়া এলাকার পর্দার অন্তরালের আমার মা আপনাদের অনেকের ঘরে অভাব অনটন আপনাদের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে টেনশন আর টেনশন আপনারা বিভিন্ন প্রকার মুসিবতে পড়ে আছেন ও মা আমি আপনাদের কাছে করে আবদার করব যদি মুসিবত থেকে উদ্ধার হইতে চান বিপদ থেকে বাঁচতে চান অভাব দূর করতে চান ইনকামে বরকত আনতে চান তাহলে আপনারা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত এবং শুকরিয়া আদায় করেন এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে একটা দুইটা না 10টা নিয়ামত দেয় 5টা নিয়ামতের কথা বললাম আর একটা নিয়ামত হইল আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ ওই বান্দার ঈমানের সাথে মরণ দান করে জানতে চাই পাইকপাড়া এলাকার বাবারা আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী
আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মানুষ কেন প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষ কেন নাকে মুখে দিয়া রক্ত বের করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়? আমার নবী কই উম্মত, একটা মানুষের রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইজন ফেরেশতা পাঠায়। যেই দুইজন ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়, ওই দুইজন ফেরেশতার চেহারার দিকে তাকায়া বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এরপর বান্দার সামনে আজরাইল আসে, ওযু ছাড়া যখন তার রূহ কবজ করা হয়, ওই বান্দাটা বেঈমানের মতো মারা যায়। হায় রে আমার এই পাইকপাড়ার বাবা, আপনি যদি মারা যান, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে আপনি বেঈমান হয়ে মারা গেছেন, ঈমান হারা হয়ে মারা গেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহর নবীজির হাদিস পড়া পড়া দেখলাম, নবী আমার কই উম্মত, আজরাইল যখন মানুষের সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা মানুষ বলার চেষ্টা করে, আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই বান্দার জীব। এরপর আমি আর রাখি নাই, কয়েকটা জায়গায় মাহফিল নিয়ে একটু লড়চড় হয়েছিল, ওয়াদা খেলা, এজন্য মূলত আমি রাখছি। তবে আমার এতটুকু বিশ্বাস, আপনাদের মাঝে যেহেতু বিশেষ করে আমি আমার এই আব্বাজানের কথা বলি, আপনার আব্বাজানের সাথে আমার মুলাকাত হয়েছে, আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজিবুর রহমান ফজলুল সাহেব হুজুর কেবলা। চেহারাটা কি এমন ছিল না, এর থেকে 2 গুণ ডাবল ছিল, সুন্দর, দুধের মতো সাদা ছিল না? আল্লাহর ওলিদের চিনার যে উপায়, এর মধ্যে কয়েকটা আলামত ওনার মাঝে কি দেখছি দেখেন। আল্লাহর ওলি যারা হয় এদের মাঝে বেশি বেশি খাটো হয়, আঙ্গুলগুলা খাটো হয়, ওনাদের তরিকত তারবিয়তের তালিম সুন্দর হয়। খুসরু সাহেব হুজুর কেবলা এমন ছিলেন। আমার একটা ছেলে আছে শাহিন সুন্নি মিডিয়া, শাহিনের আম্মা হুজুর কেবলার মুড়ি, শাহিনের আম্মা হুজুর কেবলার মুড়ি। তা আমি এতটুকু বিশ্বাস রাখি, যেহেতু এলাকায় খান্দুরা দরবার সহ বিভিন্ন আউলিয়া কেরাম, শুধু খান্দুরা দরবার না, আমি তো টুপি দেখলে বুঝি কোনটা কোন দরবারে মোটামুটি। কারণ আমার আব্বা মাইজ ভান্ডার বয়াত হযরত মুজিবুল বশর মাইজ ভান্ডার হুজুর কেবলা, তো মোটামুটি আমাদের এলাকাটা তরিকতপন্থী এলাকা। আপনাদের কাছে আবদার এতটুকু, আমি জানি আপনারা কি শুনতে চান, আমার মন বলে আপনাদেরকে আমি শোনাইতে পারবো, তবে আপনারা ধৈর্য নিয়ে বসবেন। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলে না, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন আপনারা। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। মাহফিল কমিটির ভাইরা যদি সম্ভব হয় জায়গার ব্যবস্থা করে দেন, যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, যারা বসে আছে বসে থাক, কাউকে বসতে বলবেন না, দাঁড়াইতে বলবেন না। ইনশাআল্লাহ ওয়াজ রানিং সামনের দিকে চলবে, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আচ্ছা, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? মারহাবা। চারবারের পক্ষে কে কে হাত তোলেন? মারহাবা, হাত নামান। ইমানদারের কাছে কয়বার আইব? চারবার। বেঈমানের কাছে যে আজরাইল আইছিল, রূহটা কবজ করার সময় কষ্ট কি কম হইছিল না বেশি? আবার আপনি কি শেষ পর্যন্ত বসে থাকবেন না, বক্তব্য দিয়ে যাবেন না? আছে না? আলহামদুলিল্লাহ, কষ্ট দিছিল, কিন্তু ইমানদারের কাছে চারবার এই আজরাইলের খেলাটা কি দেখেন। এজন্য ইমানদার হওয়া জরুরি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, ইমানদার না। কিন্তু আপনি কি না? ইমানদার না। ঈমান পরিপূর্ণ করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবকিছু আপনার কাছে লাগবে। এজন্য আগে কি পরিপূর্ণ করতে হবে? কথা কোন ঈমান কোন আগে কি পরিপূর্ণ করতে হবে? ঈমান ঠিক নামাজের দাম, ঈমান ঠিক রোজার দাম, ঈমান ঠিক হজের দাম, ঈমান ঠিক যাকাতের দাম। কারণ ঈমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুর দাম, কথা কয় না, দাম। এজন্য আগে ঈমানটারে ঠিক করতে হবে। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, মনিটরের সাউন্ডটা থেকে একটু টেবিল কমান ভাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। কয়বার? সর্বপ্রথম আজরাইল আইসা ইমানদার বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিব। থাবাটা দিয়া যখন ধরব, ইমানদার বান্দার বুকের মাঝখান থেকে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল খামোশ। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমারে ক্ষমতা দিলেন, মালাকুল মাউত আজরাইল মানুষের জান কবজ করব, কিন্তু আমার সামনে কে দাঁড়াইলো, কার এত বড় সাহস, আমি তার রূহ কবজ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল,
এই দুইজন ফেরেশতা আর কেউ না রে আজরাইল, এই দুইজন ফেরেশতা হলো এই বান্দার বুকের মধ্যে যে আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর মুহাব্বত আছে, এই হাবিবুল্লাহর মুহাব্বত এবং আমি আল্লাহর মুহাব্বত ওয়ালা দুইটা ফেরেশতা বান্দার বুকের মধ্যে দাঁড়ায় গেছে। এই বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। ওরে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি কন্যা, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। আল্লাহ পাইতে চাইলে ভাইরে হাবিবি ধর এই জগতে, পাইবা হাবিব দুনিয়া আখেরাতে জানি। তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর, তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর। হাবিবি পাইলে মাওলা পাকের পাবি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি কন্যা, হাবিবুল্লাহ আমরার চোখের মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। হাবিবি থাকলে মদিনাতে, আশিকে ডাকলে বাংলার বুকে, মুহাব্বতে ডাকলে তাহাকে পাবি হায়রে। হাবিবি থাকলে মদিনাতে, আশিকে ডাকলে বাংলার বুকে, মুহাব্বতে ডাকলে তারে পাবি। পাইতে চাইলে হাবিবুল্লাহ রে, পাইতে হবে আল্লাহর ওলিদেরকে। পাইতে চাইলে হাবিবুল্লাহ রে, পাইতে হবে আল্লাহর ওলি রে। তাই তো সবাই ওলির কাছে যাবি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি বলেন রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আইসা যখন ইমানদারের বুকে হাত দিব রে, দুইটা ফেরেশতা বাধা দিব রে আজরাইল, ইমানদারের বুক দিয়া রূহ নেওয়া যাবে না। কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে। ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ কোন দিক দিয়ে আমি এবার রূহ নিব? বলে বিওয়াজিকা নূর, নূরানি চেহারার মধ্যে আঘাত কইরা দেখো। এবার বান্দা ইমানদার যদি হও, ইমানদার বান্দার বুকের মধ্যে যখন আজরাইল হামলা করবে, ইমানদার বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা বাধা দিয়া দিব রে আজরাইল। ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম পাইলা, কিন্তু কপালের মধ্যে কি আছে জানো? ইমানদার বান্দা সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে, আমার আল্লাহর প্রশংসা করছে রে আজরাইল। ইমানদার বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবে না। আজরাইল ফিরে যাবে, আজরাইল বলবে আল্লাহ এবার কোন জায়গায় হাত দিবে? এবার আজরাইল আইসা আপনার আমার ডান বাজুর মধ্যে হাত দিবে। ডান বাজুর মধ্যে তাইকা এবার একটা আওয়াজ আসবে, দুইজন ফেরেশতা বলবে আজরাইল এই বান্দার ডান দিকে রূহ বাগির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাত দিয়া ডান সসকা করছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করতে পারবা না। এবার বান্দার বাম দিক দিয়া হামলা করবে, বাম দিক থেকে আওয়াজ আসবে, এ আজরাইল বাম দিক দিয়া রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার
মা বাবার খেদমত আছে। চিন্তা করে দেখো ওই মা বাবার খেদমত তোমার আজরাইলের থাবা তাইকা বাঁচাইবো, কিন্তু আমরা সমাজ মা বাপরে ধমক দিয়া কথা কয়, আমরা সমাজ আম্মা আব্বার জুদা করে দেয়, আমরা সমাজ মা বাপরে করা সমাজের মধ্যে হেনস্থা করে, সন্তান বাবার ধমক দিয়া কথা বলে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি মাঝে মাঝে আমার আম্মার নিজে ধমক দেই। আমি আমার একজন ওস্তাদরে জিগাইলাম, হুজুর মা বাপরে ধমক দিলে গুনাহ হইবনি? আমার হুজুর কয় হ্যাঁ গুনাহ হবে। আমি কইলাম হুজুর আমার আম্মার টাইম মতো সুজরা ঠিক মতো খায় না, এটার জন্য ধমক দেই। হুজুর খাবারের পরে ফল খাইতে বলি, আমার আম্মা খায় না, এটার জন্য ধমক দেই। হুজুর আমার আম্মা ব্যায়াম করার কথা, আমার আম্মা করেন, এটার জন্য ধমক দেই। হুজুর কয় মার উপকারের জন্য মাঝে মাঝে কথাগুলা বলো, তবে একটু নমনীয়তা বজায় রাইখা বইলো। আমি আমার আল্লাহ তাআলার কাছে কত দোয়া করছি, আপনাদের দোয়া এক বছর হয় না, আমি মক্কা মদিনা থেকে আসছি। আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে দূরে বলছি, আল্লাহ আমারে তুমি মক্কা মদিনা আনছো, আমার একটা শখ, আমি আমার মা বাপ ভাই লইয়া হজ করতাম। আল্লাহ তুমি আমার মা বাপ ভাই লইয়া আসার তৌফিক দিও। আমি দোয়া করছি, আল্লাহ আমার আম্মা আব্বার হায়াতে বরকত দিও। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে কিনা জানি না, কিন্তু আমার আম্মা সুস্থ হওয়ার পরে আমি আমার আম্মার খেদমতটা পরিপূর্ণ করতে পারছি কিনা আমি বলতে পারবো না। তবে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার খেদমতের ত্রুটি হইলে আপনি আমারে মাফ করে দিয়েন, কারণ এই মা আমার জান্নাত, এই মা আমার জাহান্নাম। আমি যদি এটার খেদমত ঠিক মতো করতে না পারি আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমি যদি খেদমত ঠিক মতো করতে পারি তাহলে জান্নাতে যাইতে পারবো। ও আল্লাহ আমার খেদমত আপনি কবুল করেন, কারণ আমি জানি আল্লাহর কোরআন রাসূলের হাদিস এদেরকে সম্মান দেয়, এদেরকে তাজিম করে। কেমনে তাজিম করে? আল্লাহ যেমন দামি, আল্লাহ দামি মানুষের কাছে কিন্তু কোরআন পাঠাইছে। দামি মানুষটা কি? দামি মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাবধান, সতর্ক, মানুষ বলবেন আমাদের মতো বইলেন না, নবী নূরের মানুষ, নূরের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার নূরের নবীর উপরে দামি আল্লাহ দামি জিনিস পাঠাইছে। ওই দামি জিনিসটার নাম হলো কোরআনুল কারীম। ওই দামি কিতাব পাঠাইয়া, দামি কিতাবের মধ্যে কম দামি জিনিসের কথা বলে নাই। দামি কিতাবের মধ্যে আমার আল্লাহ দামি 5 প্রকার মানুষের কথা বলছে। 1 নাম্বার মিনান নাবিয়িনা, নবীদের কথা। 2 নাম্বার সিদ্দিকিনা, সিদ্দিকিনের কথা। 3 নাম্বার শুহাদা, শহীদের কথা। 4 নাম্বার সলিহিন, আউলিয়া কেরামের কথা। 5 নাম্বার ওয়াল ওয়ালিদাইন, আম্মা আব্বার কথা। ও বাবা, কেন বললেন? কি কারণে বললেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। এ সুন্নি জনতা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন শিরিক যদি করে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে নি? মানেন আপনারা এটা? কি বলে মানে না? বলে হে শয়তান, না না না, এটা বুঝতে একটু সমস্যা, ঠিক না? মনে কষ্ট নিয়েছেন? শয়তান কইছে আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবে, কারণ আমি চাই না আমি দুনিয়াতে কারোর মনে কষ্ট দিয়ে যাই। কেন? আমি দুনিয়া এমন ভাবে চলাফেরা করি, আমার কথা কথায় রাখি, আমি এমন ভাবে চলি, আমি চাই না আমার কোনো কাজের কারণে কষ্ট পাই। কিন্তু উচিত কাজে কষ্ট পাইলে আমার কিছু করার নাই। উচিত কাজে কষ্ট পাইলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে রাস্তা মোটরসাইকেল চালাইলে, গাড়ি চালাইলে, মাঝে মাঝে অনেক রিকশা ড্রাইভারের সাথে আমার ক্রসিং হয়, বলি উল্টা পাল্টা হলে মাফ চাই, অসুবিধা হয়েছে না। আমাদেরকে আমরা যখন নুরুল আনোয়ার পড়ি, আমাদেরকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর একটা কথা বলছিলেন যে, বাবা সম্মান এমন এক জিনিস, তুমি করবা তো পাইবা, করবা তো করবা তো। এজন্য আমি সব সময় মাফ চাই। আমি আমার এক হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার লাগি দোয়া করেন। যখনই দেখি দোয়া চাই, তো হুজুরে জি গেলাম, হুজুর আমি তো দোয়া চাই, আপনি রাগ করেন? না বেটা, দোয়া চাওয়া লাগে না। আমি কইলাম কেন হুজুর দোয়া চাওয়া লাগে না কেন? আরে বেটা, তুই যদি দোয়ার কাম করস, দোয়া তোর আমি করা লাগবো না, দোয়া আমার অন্তর থেকে এমনি যাবে। সুবহানাল্লাহ নাই? আপনি ধমক দিবেন আর জিগেবেন, রাগ করছে, কাম হইব? আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে কইলেছি আর জোরে কোন আমিন। আমরা চিন্তা করছেন এমন খুতবা শেষ হইছে না, মিলাদ শরীফ পড়লাম না, জিকির আজকার করলাম না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। হুজুরের তাইলটা বলছেন না এখন আজকে। আমি এটা করার কারণ আছে,
আপনাদের এলাকায় নতুন না কি কোন বা এলাকায় খুতবা পরিপূর্ণ শেষ করি নাই পড়লাম একবার লাস্টে দিয়া বিরাট করে আমি একটু মুনাজাত দোয়া করে দিলাম কি গো আমার বাজান যেহেতু বসা আছে এখান থেকে সোহবত দিবে এখান থেকে যাবে আল্লাহ কবুল করুক আমিন কোন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায় হায়রে প্রাণ বইয়া জানাই সালাম ওই নবীজির পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাও বাজানো হে আমার পাইকপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো ওই দামি আল্লাহ দামি নবীর উপরে দামি কিতাব পাঠাইছে দামি কিতাবের ভিতরে 5 প্রকার দামি মানুষের কথা বলছে। এক প্রকার দামি হইল নবীগণ, 2 প্রকার দামি হইল সিদ্দিকগণ, 3 প্রকার দামি হইল শহীদগণ, 4 প্রকার দামি হইল ওলিগণ, 5 প্রকার দামি হইল মা বাবা মা বাবা মা বাবা। বারবার বলি মা বাবা, হুজুর কেন মা বাবা আপনার কাছে জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এদেরকে সন্তুষ্টি করতে পারলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই পিতামাতার মর্যাদা সম্মান কেমনে করবা? আমার আল্লাহর নবী কয়ে 7টা কাম করলে পিতামাতার সম্মান হয়। যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হইয়া যায়, ওই সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে। 2 নাম্বার মা বাবা প্রাপ্ত বয়স্ক হইয়া গেলে মা বাবার খেদমত করবে। 3 নাম্বার মা বাবার চিকিৎসার দায়িত্ব নিবে। 4 নাম্বার আম্মা আব্বার ভালো খাবারের ব্যবস্থা করবে। ভরণ পোষণের পরে খাবারটা কিন্তু আবার আরেকটা সাইড। আল্লাহর নবী কয়ে 5 নাম্বার যদি কোনো মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়বে। 5-7 নাম্বার ওই সন্তান তার মা বাবার জন্য কবর খুঁড়া মার বাবারে দাফন করবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার তো মা নাই, আমার তো মা কবরে, আমার তো বাবা নাই, বাবা কবরে, তাহলে আমি কেমনে মা বাবার সম্মান করব? নবী গো, তার আগে তো আমি মা বাবার সম্মানের কথা জানতাম না, মরার পরেও কি সন্তানের দায়িত্ব আছে নাকি? ফাইকপাড়ার মানুষ আপনারা মনে করছেন মা মারা গেছে দায়িত্ব শেষ, বাপ মারা গেছে দায়িত্ব শেষ। আল্লাহর নবী কয় না না না, একটা সন্তান মা বাবার প্রতি দায়িত্ব মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়। নবী গো, কেমন দায়িত্ব আপনি নবী বলেন না? আমার নবী কই 1 নাম্বার, একটা মা বাপ মারা যাওয়ার পরে সন্তান আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করবে। দোয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দোয়া তো করতাম পারি না, আমরার এলাকার একজাত মৌলবী দোয়া করারে বেদাত ফতোয়া দেয়। কি কথা নাই কেন? আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেন দোয়া করা বেদাত না, বেদাত না। ইয়া রাসূলুল্লাহ কেন বেদাত না? আল্লাহর নবী ডাক দিয়া কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এ মৌলভী সাহেবেরা জানাজার নামাজের পরে যে লাশ লইয়া দৌড়াদৌড়ি করো, জায়েজ নাই আর বেদাত বইলা বইলা ফতোয়া দাও, জানাজার পরে দোয়া নাই, এই কথাগুলা বলার দরকার নাই। মন চাইলে দোয়া করবা, না চাইলে তুমি বিরত থাকবা, যারা করে তাদেরকে করার সুযোগ দিবা। আল্লাহর নবী কয়, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য তোমরা দোয়া করো। নবী তো কয় নাই মাটি দেওয়ার পরে দোয়া করতে, আমার নবী কয় জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে। এবার বলেন আব্বারা, আমরা দোয়া করার দরকার আছে না না? কেউ বলেন বেদাত? আপনি বেদাত মানবেন? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল।
ইবাদতের মগজ। আপনি যে জানাজা পড়ছেন ইবাদতের উদ্দেশ্য করেন নাই, কারণ জানাজার নামাজ পড়লে 1 কেরাত সওয়াব। 1 কেরাত মানে একটা উহুদ পাহাড় যত বড়। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন? আর এই উহুদ পাহাড়ের একটা বড় কারামত কি জানেন? এটা কিয়ামতের পূর্বে পুরোটা উহুদ পাহাড় সামনে হয়ে যাবে। কত বড় উহুদ পাহাড়! ওই পাহাড়ের কাছে যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী দাঁত মোবারক শহীদ ছিল না, ওই উহুদ পাহাড়ের একবারে ফাঁকা একটা জায়গা। আমি তাকিয়ে রইলাম। আপনারা শুধু আমার লাগে দোয়া করেন, আমি যেন মরার আগে বারবার যাইতে পারি, যেন বারবার যাইতে পারি, বারবার যাইতে পারি। মক্কা মদিনা এমন অলৌকিক কিছু জায়গা আছে যা দেখলে আপনার কাছে মনে হবে, মনে হয় রাহমাতুল্লিল আলামিন নবীজি মনে হয় এখান থেকে অল্প কিছুক্ষণ আগে গেছে, এমন মনে হবে আপনার কাছে। অবাক করা বিষয়। তাহলে সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব কি করা? কথা কইনা করে আপনারা কি করা? আপনারা দোয়া করবেন নি বাবা, এই দোয়াটা করবেন, বেদাত বললে মানবেন না। 2 নাম্বার আল্লাহর নবী কয় অল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও বাবা জানতে চাই, মা বাপ মারা যাওয়ার পর 7 দিনের দিন, 9 দিনের দিন, 15 দিনের দিন, 40 দিনের দিন, 1 বছর পরে, বছর পরে সন্তান মা বাপের লেগে কোরআন খতম পড়ায়। আপনাদের দিকে পড়ায়নি? কিন্তু বেদাতের ফতুয়া চালু হইতে হইতে মানুষের মগজ তার ধোলাই করতেছে। আব্বা মগজ ধোলাই হইতে দিও না, কোরআন খতম করানো বন্ধ করো না। মৌলভী সাহেবরা কয় যে কোরআন শরীফ পড়ে তার আমল নামায় সওয়াব হবে, মৃত ব্যক্তির কি লাভ হবে? মৌলভী বুঝে না, কোরআন খতম কইরা দোয়া যখন করবে দোয়াটা বকশিশ করব যে পড়ায় তার মা বাবার জন্য। বাজানো আমার এই পাইকপাড়া এলাকার ভাই বাবারা, আমার আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। হুজুর আমি পারি না, তাহলে আমি মসজিদের ইমাম দিয়া কোরআন খতম করাই, মাদ্রাসার ছাত্র দিয়া কোরআন খতম করাই। আমার পর্দার অন্তরালের পাইকপাড়া এলাকার মা বোনেরা গো, নামাজ যখন পড়বা, রোজা যখন রাখবা, হজ যাকাত দান সদকা যখন করবা, কোরআন যখন পড়বা, শুধু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমার আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিবা। আমার আল্লাহ কয় বান্দা, কোন বান্দা যখন তার মার জন্য আর বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। আরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যায় মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের মনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, তাহলে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আপনি বলেন না? আমার নবী কয় 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা। নবী গো এটার মানে কি? আমার নবী কয় মা বাবার ওয়াদা পূরণ করা। ভাইও এলাকার মধ্যে বহুত খবর দেখা যায়, নিউজ দেখা যায় ফেসবুকে, বাবা মারা গেছে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার খবর, বাবা মারা গেছে এভাবে বসায়া, মৃত বাবার হাত থেকে এইভাবে স্টেপ থেকে সিগনেচার দেখছেন? দেখছো না তোমরা? মা বাপ মারা যাওয়ার আগে সন্তান মা বাবার জায়গা নিয়ে ভাগাভাগি করো, মারা যাওয়ার পরে 7 দিনও যায় নাই জায়গা ভাগাভাগি করো, মারা যাওয়ার 7 দিনও যায় নাই মা বাবার জামা কাপড় ভাগাভাগি করো, মা বাবার সম্পদ ভাগাভাগি করো। আল্লাহর দোহাই তোমার কাছে মাফ চাই, যদি মা বাবার কবরের আযাব মাফ করাইতে চাও, আম্মা আব্বা কখন কোন জায়গায় কোন ওয়াদা করছে, মা বাবার জায়গা জমি ভাগাভাগি না কইরা আম্মা আব্বার ওয়াদা মোতাবেক আগে আম্মা আব্বার ওয়াদাগুলা পূরণ করবা। বাপে যদি কোন জায়গায় ঋণ লাগায়া থাকে, সন্তান হিসেবে তোমার দায়িত্ব ঋণ
পরিশোধ করা। বলে হুজুর আমার আব্বা তো কোনো সম্পদই রাইখা যায় নাই, তো আমি আব্বার ঋণটা পরিশোধ করাম কেমনে? আমি বলবো সন্তান রে, তোমার মা বাপ যে তোমার দুনিয়াতে জন্ম দিল, কষ্ট করে মানুষ করলো, তোমার দায়িত্ব তোমার ইনকাম থেকে বাবার ঋণ পরিশোধ করা। তুমি ঋণ পরিশোধ না করলে, ওয়াদা পালন না করলে, আমার আল্লাহর কাছে জালেম হিসেবে রূপ পাইবা, জালেম হিসেবে উঠবা। সাহাবায়ে কেরাম কই নবীর উম্মত, তাহলে তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করো। মা বাপ কইছিল হজ করব, সন্তান আম্মা আব্বার বদলে একটা বদলা হজ করাইয়া দিও, কিন্তু তুমি এটা করো না, জায়গা ভাগাভাগি করো, এটার ব্যাপারে বড় সাবধান। সাহাবীরা কয় নবী গো এরপরে কি দায়িত্ব আপনি বলেন না? আমার নবী কয় এরপরে দায়িত্ব হলো ওয়াইনবাদু আহাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। অনেকের মা মারা গেছে, খালাদের সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক নাই। আমি বলবো না রে বাবা, মা মারা যাওয়ার পরে খালার সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে, ফুফুর সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। কারণ কি জানো? আল্লাহর নবী কই এটার কারণ হইল যখন তুমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলা এদের রূহানি দুয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইতাছে আপনারা? যদি কষ্ট হয় আমার বলবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি ওয়াজ শেষ করে দিব। আমি জানি না আপনারা কি ওয়াজ শোনেন, এই ওয়াজ আপনার এলাকায় চলেনি, শুনতে অসুবিধা হবে আপনাদের। যদি বলেন যে হুজুর একটু গজল গান, আমি গাইতে পারবো, কোনো অসুবিধা নাই। যদি মন চাই একটু গরম করার লাগে আমি গজল গাবো, একটু জোরে সরে পড়ে জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा मिले तो जिंदगी मिल गए ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह चेहराए मुस्तफा जब दिखाया गया चुप गए तारे और चाँद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगे हवा मरियम खुशियाँ मनाने लगे आमिना सबसे कहने लगे दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना সাহাবীরা ডাক দিয়া কই নবী গো
তাহলে বুঝতে পারলাম মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। এবার আপনি বলেন না 5 নাম্বার আর কি দায়িত্ব আছে? আমার নবী কই উম্মত ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বংশের মানুষ, আম্মা আব্বার বয়সী যারা আছে এদেরকে সম্মান করবা। এই এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার বাবার বয়সী মুরব্বী দোকানে বসা, আপনি এদের সামনে সিগারেট খান, পায়ের উপর পা তুলে বসে থাকেন। আপনার মার বয়সী মুরব্বী মহিলা, আপনি তারে ধমক দিয়া কথা বলেন, না না না, তওবা করবা আজকে থেকে। মা বাবার বয়সী বয়স্ক যারা তাদেরকে সম্মান করবা। মাঝে মাঝে বাবার বয়সীদেরকে একটু উপহার দিবা, একটা লুঙ্গি কিনা দিবা, একটা পাঞ্জাবি বানিয়ে দিবা। মার বয়সী মহিলাদেরকে মাঝে মাঝে একটা কাপড় কিনা দিবা। যদি তুমি এটা করতে পারো তাহলে আমলনামার মধ্যে মার খেদমতের সওয়াব পেয়ে যাইবা। শোনো রে বাবা, এই মায়ের খেদমতের ছোট্ট একটা ওয়াকিয়া তোমরা শোনাই। হযরত জুবাইদা কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহা একজন মহিলা, তিনি বসবাস করতেন মিশর এলাকায়। জুবাইদা কান্দলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা, আমি যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা, আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিজ্ঞেস করলাম, মা আপনি কি যেন কইরা? আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। সুবহানাল্লাহ। কি দেন? জোরে কয় না দি। আপনার ফলাফাইনের অসুখ হইলে, একটু যদি অসুস্থ হয়ে যায়, হুজুরের কাছে, ফির সাহেবের কাছে নেই না ফু দিবার লাগিয়া। কথা কয় না কে? আমি এই কথা কইলে তো হুজুরা পরে আবার ফু দেন বন্ধ হয়ে দেব। হুজুরের কাছে আপনারা নিতেন না, নিবেন বেশি করে।